আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি jquery বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে। আমরা আজকের পর্বে দেখব jquery ফেড ইফেক্ট সম্পর্কে। দেখুন, আমরা এরকম একটা HTML ফাইল তৈরি করে রেখেছি, একটি বাটন আছে এবং 3টি ডিভ রয়েছে। তো আমরা আজকে যেটা করব, এই 3টা ডিভ এইটাতে আমরা কিভাবে ফেড ইফেক্ট দিব। ফেড ইফেক্ট মানে হচ্ছে এটা আস্তে আস্তে হারিয়ে যাবে, মানে ফ্যাকাশে হয়ে যাবে। আবার এটা এমনও হতে পারে যে 3টা ডিভের একটা ডিভও নাই, কিন্তু আমরা সেটাকে ফেড ইন করতে পারি, সেটা আস্তে 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 ডিভ 3টা আমাদের ওয়েবসাইটে চলে আসবে। আমাদের এই বিষয়টা অলরেডি আমাদের HTML CSS দিয়ে ডিজাইন দিয়ে করা আছে, তো এটা কোনো বড় ইস্যু না, কারণ আপনারা সবাই HTML CSS জানেন অলরেডি। তো এই 3টা ডিভকে এখন আমরা ফেড ইফেক্ট দিব। তো ফেড ইফেক্ট দেওয়ার জন্য আমাদের এখানে অলরেডি আমাদের বেসিক যে স্ক্রিপ্ট যেটা রয়েছে ক্লিক ফাংশন, যেহেতু আমরা বাটনে ক্লিক করলে এই ইফেক্টটা আসবে, সো দ্যাটস ওয়াই আমরা এখানে আগে থাকতে ক্লিক ফাংশন এখানে লিখে রেখেছি। এখন আমাদের কিন্তু ফেড ইফেক্ট কিন্তু আগে আমরা এতক্ষণ যেটা দেখেছি একটা বাটন ছিল, একটা লাইন ছিল, কিন্তু এখানে কিন্তু অনেকগুলো ডিভ, 3টা ডিভ। সো 3টা ডিভের জন্য কিন্তু আমাদের 3টা স্টেটমেন্ট নিতে হবে এবং 3টা স্টেটমেন্টের ভেতরে আমরা আমাদের ইফেক্টগুলোকে দিব। তো চলুন আমরা এখানে নিয়ে নিচ্ছি। প্রথমে আমরা div 1 যেটা রয়েছে, div 1কে এখানে সিলেক্ট করি। প্রথমে আমরা যে ইফেক্টটা এখানে দেখব সেটা হচ্ছে ফেড আউট ইফেক্ট। ফেড আউটের জন্য আমাকে যে অ্যাকশনটা লিখতে হবে সেটা হচ্ছে জাস্ট লাইক দিস, ফেড আউট। এটাকে কপি করলাম 2 এবং এখানে div 3 সেভ করি। সেভ করে পেজটা রিফ্রেশ করে যদি আমি ফেড আউট বাটনে ক্লিক করি, আপনি দেখবেন সবগুলা আমাদের যে ডিপগুলো ছিল ফেড আউট হয়ে গেছে। এখন আমরা চাইলে এটাকে টাইম দিয়ে কন্ট্রোল করতে পারি যে এটা কোনটা কত সময় হবে। ধরে নিলাম আমরা প্রথমটা চাচ্ছি ইনস্ট্যান্টলি হোক, দ্বিতীয়টা চাচ্ছি একটু পরে হোক। দ্বিতীয়টা যদি একটু পরে হতে হয় তাহলে স্লো, আর প্রথমটা যদি আমরা চাই খুব ফাস্ট হবে, এখানে ফাস্টও আমরা ব্যবহার করতে পারি। এবং এইখানে আমরা চাই একটা নির্দিষ্ট টাইমিং, আমরা ধরে নিলাম 4 সেকেন্ড টাইম নিয়ে হবে, সো আমরা 4000 দিয়ে দিলাম। দিয়ে সেভ করে আমরা আউটপুটটা রিফ্রেশ করলে এবার যদি আমরা ফেড আউটে ক্লিক করি, দেখুন আস্তে আস্তে আবার আপনাকে দেখাচ্ছি প্রথমটার সাথে সাথে দ্বিতীয়টা একটু সময় নিয়ে, তৃতীয়টা একদম 4 সেকেন্ড টাইম নিয়ে। এভাবে আমরা চাইলে কোনো ডিভকে আমরা এইভাবে ফেড আউট ইফেক্ট দিতে পারি। এবং আমরা চাইলে এখানে ফেড আউটের পরিবর্তে ফেড ইন ইফেক্টও দিতে পারি। ফেড ইন ইফেক্ট দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, ফেড ইন আসলে কি কাজ করবে বলুন তো? ফেড ইন কাজ করবে, প্রথমে এই 3টা থাকবে না, ফেড ইন বাটনে ক্লিক করার পরে এই 3টা শো হবে। তো সেইটা করার জন্য যেহেতু প্রথমে এই 3টা থাকবে না, সো আমাদের div 1 div 2 div 3 এই 3টাকে আমরা প্রথমে ডিসপ্লে নাম দিয়ে নিচ্ছি। দেখুন এখন এই 3টা নেই। এখন আমরা এই যে বাটন, এই ফেড ইন বাটনে ক্লিক করলে আমাদের এই 3টা চলে আসবে। সো এর জন্য আমরা বাটনের নামটাকে ফেড ইন করি, সামঞ্জস্যপূর্ণ হবে। এবার আমরা যেটা করব, জাস্ট সিম্পলি ফেড আউটের জায়গায় ফেড ইন লিখে দিতে হবে। এখানে একটা বিষয় বিশেষভাবে লক্ষণীয়, আমরা কিন্তু ইন যে লিখেছি সেটা কিন্তু আইটা বড় হাতের এবং আউটের ওটা কিন্তু বড় হাতের। আপনারা জানেন যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, সো আপনাকে অবশ্যই বড় হাতের এবং ছোট হাতের বিষয়গুলো মাথায় রাখতে হবে। রিফ্রেশ করি, দেখুন বাই ডিফল্ট একটাও নাই, কিন্তু আমরা ফেড ইনে ক্লিক করলে একটা একটা করে চলে আসতেছে এবং আমরা যেটাকে যত টাইম দিয়েছি সেই টাইম অনুযায়ী কিন্তু আসতেছে। সো এই হচ্ছে মূলত ফেড ইন এবং ফেড আউট ইফেক্ট। ফেড ইন ফেড আউট ছাড়াও আমাদের আরেকটি ইফেক্ট রয়েছে। এই যে দুটো কাজ দুইভাবে করলাম, একটা ফেড ইন ফেড আউট, আমরা চাইলে এই দুটো কাজকে একটা কাজ করতে পারতাম, আমরা ফেড টগল ব্যবহার করতে পারতাম। ফেড টগল করলে একবার ক্লিক করলে নিজে নিজে চলে যাবে, আবার আরেকবার ক্লিক করলে নিজে নিজে চলে আসবে। তো দেখি, আপনারা কিন্তু অলরেডি টগলটা দেখেছেন, সো এক্ষেত্রে আর নতুন করে বলার তেমন কিছুই নেই। ঠিক একইভাবে এখানে টগলের ব্যবহার করতে হবে। ফেড টগলে ক্লিক করলে 3টা চলে আসলো, আবার টগলে ক্লিক করলে 3টা চলে গেল। দেখুন শেষেরটা 4 সেকেন্ড টাইম লাগে, তো এই জন্য অনেক আস্তে আস্তে যাচ্ছে। আমরা একটা কাজ করি, শেষেরটাকে 2 সেকেন্ড দিই, তাহলে আপনাদের বুঝতে কিছুটা সুবিধা হবে। দেখুন টগলে ক্লিক করলে চলে আসলো, আবার টগলে ক্লিক করার সাথে সাথে সবগুলো চলে গেল। সো এই হচ্ছে মূলত ফেড ইফেক্টের ব্যবহার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বাসায় প্র্যাকটিস করে ফেলবেন।
আর এক্ষেত্রে একটা বিষয় বলে দিচ্ছি, এই যে আমরা আপনাদেরকে যাবতীয় বিষয়গুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু আমরা কয়েকটা পর্ব আগে আপনাদের যে w3schools.com দেখিয়েছিলাম, আমরা বলেছিলাম সেখান থেকে সবগুলো প্র্যাকটিস করবেন, সেখানে কিন্তু এগুলো সব দেখানো আছে। সো আপনারা এই ভিডিওর পাশাপাশি সেখান থেকেও দেখে নেবেন এবং আপনারা সেখানের পুরো কোর্সটা আপনারা নিজেরা প্র্যাকটিস করতে থাকবেন। এতে করে আপনাদের নলেজ অবশ্যই অনেক বৃদ্ধি পাবে এবং আপনাদের মধ্যে একটা শেখার মনোভাব তৈরি হবে। ইন্টারনেট থেকে দেখে যে শিখতে হয় এবং এটা যে খুব দরকার, সেই মনোভাবটা আপনাদের ভেতর তৈরি হবে। সো দেখা হবে আগামী পর্বে ইনশাল্লাহ। আজকের পর্ব এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।